আবাসন নির্মাণের খরচ বাড়ায় যুক্তরাষ্ট্রে বেড়েছে রেন্ট টু বিল্ড কমিউনিটিজের মাধ্যমে বাসা ভাড়ার প্রবণতা। তথ্য বলছে আমেরিকায় গেল 4 বছরে বাড়ির দাম বেড়েছে 40%। তাই নতুন বাড়ি নির্মাণের বিকল্প হিসেবে ভাড়া বাসা বেছে নিচ্ছেন মার্কিনীরা। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। মাথা গোঁজার ঠাঁই মিলতে বেশ কষ্ট করতে হচ্ছে মার্কিনীদের। আকাশ ছোঁয়া বাড়ির দামের কারণে নতুন করে বিল্ড টু রেন্ট কমিউনিটির দিকে বাড়ছে সাধারণের নজর। তথ্য বলছে আমেরিকায় গেল 4 বছরে বাড়ির দাম বেড়েছে 40%। জুলাইয়ে সিএনএন এর জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের 86% ভাড়াটিয়ার বাড়ি কেনার মতো সামর্থ্য নেই, আর 54%-এর মতে এটি তাদের কাছে অলীক কল্পনার মতো বিষয়। মূলত এমন সমস্যা সমাধানের জন্যই বিকল্প হিসেবে দেশটিতে গুরুত্ব পেয়েছে বিল্ড টু রেন্ট কমিউনিটি, যার আওতায় ফিনিক্স, আটলান্টা, ডালাস জুড়ে গড়ে উঠেছে কুটিরের মতো ছোট ছোট কটেজ বা বাড়ি। এখান থেকে আমার কর্মস্থল 90 মিনিটের দূরত্ব। বাড়ির দাম ও ইন্টারেস্ট রেট বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও নতুন বাড়ি কেনা সম্ভব নয়, তাই বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এখানে অনেক মানুষ আছে যারা নতুন বাড়ি কিনতে চায়, কিন্তু আকাশচুম্বী দাম বলে সামর্থ্য না থাকায় তা তারা কিনতে পারছে না। ইয়ারডি ম্যাট্রিক্স ডেটার তথ্য অনুযায়ী বিল্ড টু রেন্টের আওতায় 2021 সালে নির্মিত হয়েছে প্রায় 10,000 বাড়ি। 2022 সালে যার পরিমাণ দাঁড়ায় 16,000-এ, আর গেল বছর এ সংখ্যা ছাড়িয়েছে 27,000-এর বেশি। এসব বাড়িতে বসবাসের জন্য প্রতি মাসে গুনতে হয় $27,000 থেকে $42,000। আরবান রিয়েলটি ট্রাস্টের তথ্য বলছে ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও গেল বছর বিল্ড টু রেন্টে নতুন বাড়ি নির্মাণের পরিমাণ মাত্র 7.8%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।